চিকিৎসা বিজ্ঞান বলে মানুষের এই যে মাথা, এই মাথাটাই মানুষের পরিচালনা করে। ভিতরে মগজ, এই যে ভিতরে যে মগজ আছে, মাথার পিছনের দিকে 250 গ্রাম ওজনের মতো মগজ, এই মগজের ভিতরে হরমোন থাকে। এক একটা জিনিসের অনুভূতি সৃষ্টি করার জন্য হরমোন থাকে। হরমোন, এই যে পুরুষের যে পুরুষালী হয়ে দেহটা গড়ে উঠে, হরমোনের কারণে হয়। পুরুষের গালে যে দাড়ি বের হয়, হরমোনের কারণে হয়। নারীদের গালে যে আসে না দাড়ি, হরমোনের কারণে হয়। নারীদের শরীর যে ফ্যাটি হয়, চর্বিযুক্ত হয়, হরমোনের কারণে হয়। এই যাবতীয় হরমোন, 4টা হরমোন আছে, এগুলাকে বলে হ্যাপি হরমোনস। এগুলাকে কি বলে? হ্যাপি হরমোনস, মানে আনন্দের হরমোন, খুশির হরমোন। কি কি? ডোপামিন, অনেক আগে মুখস্থ করছিলাম, মনে আছে। ডোপামিন, সেরোটোনিন, এন্ডোরফিন, অক্সিটোসিন, এই 4টা হরমোন। ডোপামিন, এন্ডোরফিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এই 4টা হরমোন ব্রেনে থাকে। কি মতলব? কোন ব্যক্তি যখন সে যেটার মধ্যে আনন্দ পায়, সেটাকে সে যখন দেখে, তো দেখলে ওই দৃশ্যটার চাপে, অথবা সে একটা আনন্দের সংবাদ শুনেছে, সেই শোনার শ্রবণের চাপে তার ব্রেন থেকে এই 4 প্রকারের হরমোন নিঃসরণ হয়, হরমোন বাইর হয়। বাইর হলে তার ভিতরে একটা আনন্দের ফিল অনুভব হয়, আনন্দের ফিলিংস হয়। আমাদের মুয়াজ্জিন সাহেবের কয়েকদিন আগে একটা রাজকন্যা হয়েছে, মাশাআল্লাহ, কয়েক বছর পরে। তো অনেক আনন্দ লাগছে না খবরটা পাওয়ার পরে? এই খবরটা যখন পাইছে, তো সাথে সাথে তার ওখান থেকে ওই যে ডোপামিন, সেরোটোনিন, এন্ডোরফিন, অক্সিটোসিন আছে, এগুলো নিঃসরণ হয়েছে। এর কারণে তিনি তৃপ্তির অনুভব করেছেন। আগামী বছর যদি আবার একটা রাজপুত্র আইসা পরে আরো ভালো লাগবে, ঠিক না? ছেলে বড় একটা চাকরি পেয়ে গেছে, ছেলে এসএসসিতে প্লাস পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, তাহলে এই যে সংবাদের আনন্দের চাপে এই হরমোন বের হয়, আনন্দের অনুভূতি লাগে। এবার আমি আপনাকে বলি, খেলা দেখা জুয়ান বুড়া সবগুলো যে হো করে উঠতেছে, নিজের দল কিন্তু নাই। মেসির পায়ে বলটা গেলে যে ভো করে উঠতেছে, গো গো করতেছে, গো গো। এই যে গো গো যে করতেছে, কেন করতেছে গো গো? যখন ওই বলের ভিতরে উষ্টা দেয়, তো এর ডোপামিন পড়ে। কথা বুঝে? ওই যে মানে মেসি যখন বলের উষ্টা দেয়, তো এর ব্রেন থেকে কি পড়ে, হরমোন পড়ে। তাহলে বলেন তো, উষ্টা খালি বলে লাগতেছে না এর মাথায় লাগে? কয় না কথা? মাথায় লাগে, দিতেছে বলে, কিন্তু এর হরমোন পড়তেছে এই জায়গা থেকে। তাহলে বুঝা গেল এই উষ্টা শুধু বলে লাগতেছে না, এর এখানেও লাগতেছে। শুধু একটু কই নিছক। খেলাধুলা মানুষের জীবনের এত বড় অনুষঙ্গ হয় কেমনে? একটা দেশের হাজার হাজার কোটি টাকা, এই দেশে, এই ভাঙ্গাচুরা দেশে এত সমস্যা, এই দেশে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় বাজেটে খেলাধুলার জন্য। কেমনে হয় একটা দেশে এগুলোর জন্য? এই দেশে ছেলেরা তাকায় দেখে, একটা ডাক্তার হইতে গেলে কি পরিমাণ পড়তে হয়, কি পরিমাণ পেরেশানি করতে হয়, আর কি মানে মানুষের পেশাব পরীক্ষা করতে হয়, মানুষের কফ পরীক্ষা করতে হয়, মানুষের নোংরা টোংরা এগুলো পরিষ্কার করতে হয়, দুর্গন্ধযুক্ত জিনিসের চিকিৎসা করতে হয়, এরপরে টাকা কামান লাগে। তাহলে একে তো হলো কি পরিমাণ প্রচুর কষ্ট করে পড়তে হয়। 2 নম্বরে কর্মক্ষেত্রে গিয়ে এই ধরনের মানে ঘৃণা লাগে, বিরক্তি লাগে, পেরেশানি লাগে, এগুলা নিয়ে কাজ করে করে কামাইতে হয়। আরেক ছেলে বখাটে। আমাদের সমাজে খেলাধুলায় মত্ত থাকে কারা? যারা খুব ভদ্র পড়াশোনার ছেলেরা, ঠিক না? না বখাটে ছেলেগুলা, যেগুলো বেশিরভাগ পড়াশোনার বাইরে থাকে, এরা হইলো খেলাধুলা লিপ্ত থাকে। একটা ছেলে দেখে যে এদিকে ডাক্তার হইতে গেলে পড়তে হয় এই পরিমাণ ইয়ে করতে হয়, এরপরে আবার এই গুমুট পরীক্ষা করে করে টাকা কামাইতে হয়। আর এদিকে ক্লাস ফাঁকি দিয়ে খালি ব্যাট এমন করে সোজা করছে, বাড়ি কেমনে দেওয়া লাগে, লাঠি দিয়া সোজা করছে, পাওয়ারে খালি ঠিক করছে। এগুলো করে করে একটা ছক্কা মারে আর কয়েক কোটি টাকা ইনকাম হয়ে যায়। পৃথিবী কেমন চলছে? তাহলে বলেন তো, একটা ছেলে যখন দেখবে যে টাকা এইভাবে আরো বেশি কামানো যায়, আর মানে জনপ্রিয়তা কেমন, পোলাপান, যুবক, তরুণ সবগুলা কাটিং দিচ্ছে, ওটার নাম নাকি কুত্তা কাটিং, তো কুত্তা কাটিনের চুল কাটতেছে। একটা কাটিং দিচ্ছে মুরগা কাটিং, তো এই বাচ্চারা মুরগা কাটিং দিতেছে। সে এত নাম্বার, আর জার্সিতে নাম্বার এত 420, বংবাং 420 আছে না একটা, বংবাং 420, বসে লিখতেছে বংবাং 420। কি আশ্চর্য! তা যখন দেখে একটা ছেলে
যে এই জায়গায় ক্লাস ফাঁকি দিয়ে খালি ব্যাগ সোজা আর পাও সোজা করলেই চলে। এত টাকা পয়সা আছে, এত জনপ্রিয়তা আছে, তাহলে ওই জাতি কেন শিখবে ভালো করে? কেন শিখবে? আমার ভাইয়েরা, আমি এই বিষয়ে আরো অনেক কথা বলা যাবে, আমি মনে করি এগুলা এত বেশি প্রয়োজন নেই। বাকি একটা কথার, সব কথার শেষ কথা এটাই, প্রত্যেক ব্যক্তি যার যার কবরে নিজে যাবে, প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে সে নিজে দাঁড়াবে, প্রত্যেক ব্যক্তি তার এই জীবনের এক এক পাই টু পাই, সেকেন্ডের হিসাব নিজে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম নিজের পা নাড়াইতে পারবে না। ও প্রচন্ড রকমের গরম চলছে, সূর্য একদম 1 মিল সুরমার শলাকা পরিমাণ নিকটে চলে এসেছে। দ্বিতীয়বার মৃত্যুর ফয়সালা থাকলে তেল হয়ে মরে যেত, এত পেরেশানি। এরপরে এখান থেকে সরতে পারবে না, মানুষগুলো চাইতে থাকবে আমার জান্নাত জাহান্নাম যেটাই ফয়সালা হোক, এখান থেকে আগে সরি। নবীজি বলেন এরপরও সরতে পারবে না। 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগে আন উমরিহি ফিমা আফনাহ। 1 নম্বর প্রশ্ন, জীবন কোথায় ব্যয় করেছো? এই যুবক, জীবন কোথায় ব্যয় করেছো? তোমার শরীরে শক্তি বেশি, তোমার ডোপামিন, সেরোটোনিন, এন্ডোরফিনের পরিমাণ বেশি, এজন্য তৃপ্তি বেশি লাগে, শরীরের মধ্যে জজবা বেশি, শরীরের মধ্যে আনন্দের অনুভূতি বেশি, এজন্য তুমি যাচ্ছ তালেবে ইলম মাথায় টুপি দিয়ে পর্যন্ত খেলা দেখতে যাচ্ছে। আমি কি বলবো আপনাদেরকে? গুণে যখন ধরে একটা সমাজে, তখন সবাইরেই তো ধরে ফেলায়, সবাইরে ধরে। প্রথমে দেখবেন দামি ফার্নিচারের যে পিছনে যে বোর্ড দিয়ে দেয় কম দামি, আগে ওইটাই ধরে খুনি, ওইটা থেকে পরে একবারে দামি যে শক্ত যেগুলো সাধারণত গুণে ধরে না, ওই যে বার্নিশ করা যে চিটাগাং আর বারমায়া সেগুন, একদম পুরা সার দিয়ে যেগুলো বানাইছে ওগুলো ধরে। তালেব ইলমরা ওগুলো দেখতে যায়, মোল্লাগুলো দেখতে যায়, 10 কেজি ওজন দাঁড়িয়ে গেলে দেখতে যায়, পাবলিকের চিল্লা দিছে দেখতে যায়, চরমনের মুড়ি তারপরে দেখতে যায়। দেখবেন বুধ হয়ে দিছে সবাই। আমরা শুধু এইটা বুঝি, আল্লাহর আদালতের সামনে পুরো জীবনের হিসাব দেওয়ার আগে নড়তে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। এবং জওয়ানি, যৌবন কাল, কিশোর তরুণ। যৌবন মানে আমাদের দেশে যে যুব দল, যুবলীগ বাইরের কারণে ওই যে বড় হইলে মনে করে না, ইসলামী শরীয়তে যুবক বলা হয় যে যেদিন থেকে সে বালেগ হয়েছে, বাস বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয়, ওদিন থেকে সে যুবক। এই যুবক হওয়া থেকে নিয়ে কেমনে বুড়া পর্যন্ত কিভাবে জীবন কাটাইছে, এগুলোর প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কেউ পা নড়াইতে পারবে না। আমরা মনে করি ওখানে সবাই যাবে, যার যার হিসাব সে দিবে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন, আমিন বলবো। খেলা নামাজ নাই, মানে শরীয়তের পর্দা পুশিদার কোনো বালাই নাই, এমন পরিমাণে ভিড় করে টিএসসির মোড়ে। আমি ফেসবুকে দেখলাম ওখানে নাকি বিশাল বড় পর্দা লাগায় দেয়, ওখানে মানে প্রচুর পরিমাণে যায়, প্রচুর পরিমাণে। স্টেডিয়াম গুলাতে টাকা দিয়ে যায়। এই মোল্লারা, হুজুর গুলা মাহফিলের ময়দানে কিছু মানুষ দেখতে মনে করে তৃপ্তিতে খুশি হয়ে যায়। কি বলেন, মাহফিলের প্যান্ডেলে টাকা দিয়ে আসতে হয়? কন্যা তো কথা, মাহফিলের প্যান্ডেলে টাকা দিয়ে আসতে হয় না, এরপরে এই কয়টা লোক হয়। আপনাদের কি মনে হয় স্টেডিয়াম গুলাতে যদি জায়গার পরিমাণ ঠিকঠাক থাকে আর এই টাকার প্রচলন আরো বাধা দেওয়া হয় টিকিট ছাড়া, তাহলে বলেন তো স্টেডিয়াম গুলা জায়গা দিতে পারবে? সুতরাং অনেক কাজের বাকি আছে, বাবার কাজের বাকি আছে, সমাজের ইমাম সাহেবের কাজের বাকি আছে, যারা নামাজি আপনাদের কাজের বাকি আছে। এই উম্মত এখনো খেলাফতের উপযুক্ত হয় নাই। আমি যে বারবার একই কথা বলি, যে উম্মত নিজের বোন ধর্ষিত হয় গাজ্জায়, নিজের বাচ্চারা টুকরো টুকরো হয়ে পড়ে থাকে, আর ঠিক খুনিরা যেই খেলার আয়োজন করে, ওই খেলালে যে উম্মত নাচে, ওই উম্মতের থেকে কি আপনি খেলাফতের চাহিদা আশা করেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।